বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য অ্যাকাউন্টিংয়ের যে সাবজেক্টটি আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এখানে 3 নম্বর চ্যাপ্টারটা দ্য অ্যাকাউন্টিং প্রসেস থেকে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ার 2015 সালে এসেছিল অঙ্কটা, এবং অঙ্কের ধরন দেখেই বুঝতে পারছো এটা 4 মার্কের অঙ্কগুলোর মধ্যে একটা। ঠিক আছে, এখানে তোমাকে কি করতে বলেছে, কোশ্চেনটা একটু পড়ি দেখো। শো দ্য এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। মানে নিচের লেনদেনগুলোর হিসাব সমীকরণে তোমাকে এর প্রভাব দেখাতে বলেছে। ঠিক আছে, 1 নম্বর বলেছে, এ নম্বরে ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার্স টাকা 2,50,000, মানে 2,50,000 টাকা বিনিয়োগ করেছে কে? মালিক। বি বলেছে পারচেজড মেশিনারি ফর ক্যাশ টাকা 70,000, মানে মেশিনারি ক্রয় করেছে। ঠিক আছে, মেশিন ক্রয় করেছে কত টাকা? ক্যাশে, নগদে 70,000 টাকা নগদে মেশিন ক্রয় করা হয়েছে। সি নাম্বার বলেছে পারচেসড স্টেশনারি অন ক্রেডিট টাকা 20,000, মানে মণিহারি ক্রয় করেছে কত? মণিহারি ক্রয়, ধারে ক্রয় 20,000 টাকা। সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ টাকা 40,000, মানে আয় অনুষ্ঠিত হয়েছে, যেটা সেবা আয় অনুষ্ঠিত হয়েছে ক্যাশে 40,000 টাকার। আসো, এটা নর্মালি আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি এটা আমরা প্রভাবটা দেখাতে চাই, অবশ্যই আমাদেরকে টেবুলার সামারি করতে হবে। আমি একটা টেবুলার সামারি এখানে করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে টেবুলার সামারি করতে হলে কিন্তু আমাদেরকে প্রথমে কি করতে হবে দেখো। টেবুলার সামারি করতে হলে প্রথমে আমাদেরকে এখানে ঘরটা তৈরি করতে হবে, ডেটের ঘর, তারপরে অ্যাসেটসের জন্য, এরপরে ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, মানে ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে যেটা, সেটা আমাকে বসিয়ে ফেলতে হবে। অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এরপরে টাইপ অফ ওনার সিকিউরিটি, এখানে ওনার সিকিউরিটির সাথে যা যা যোগ বিয়োগ হবে সেইগুলো আমি এখানে লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এই 4টা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করে দেখলাম। এখানে সম্পদ আছে 3টা, ক্যাশের ঘর সবসময় বসাবা এবং মূলধনের ঘরও সবসময় বসিয়ে ফেলবা। ঠিক আছে, আর বাকিগুলা যে ক্যাশ বা অ্যাসেটসগুলো নতুন নতুন সৃষ্টি হয় সেগুলো এখানে বসিয়ে ফেলবা, এবং এখানে যেগুলো নতুন দায় সৃষ্টি হবে সেগুলো এখানে বসাতে হবে। তো প্রথমটা আমাদেরকে বলেছে কি, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার্স 2,50,000, 2,50,000 টাকা ইনভেস্ট করেছে কে? মালিক। তাহলে এটা যাবেটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, তাই না? তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশে বসালাম আমি 2,50,000 এবং ক্যাপিটালে 2,50,000। আর কোনো কিছুর সাথে আমার এটার কোনো ট্রানজ্যাকশন হয়নি বা এটার সাথে কোনো সম্পর্ক নেই, তা আমি বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখলাম। তারপরে দেখো বলেছে পারচেসড মেশিনারি ফর ক্যাশ টাকা 70,000, 70,000 টাকা দিয়ে মেশিন ক্রয় করেছে ক্যাশে, নগদে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে, কারণ ক্রয় অ্যাকাউন্ট মানে মেশিনারি যেহেতু ক্রয় করেছে, মেশিনারি অ্যাকাউন্ট কি হবে? ডেবিট, এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা মেশিন ক্রয় করলে আমাদের টাকা চলে গেছে, তো টাকা চলে গেলে ক্যাশ থেকে বাদ দিব, এই যে দেখো ক্যাশ থেকে বাদ দিয়েছি, মানে ক্যাশ ক্রেডিট। আর মেশিন যেহেতু আসছে, মেশিন একটা সম্পত্তি, এজন্য মেশিন ডেবিট। এখানে মেশিনারি আমি 70,000 বসালাম এবং ক্যাশে আমি মাইনাস করে দিলাম, যেহেতু ক্যাশ ক্রেডিট ছিল। ঠিক আছে, তারপরে আর কোনো কিছুর সাথে এটার কোনো এফেক্ট নাই, তাই এটা আর বসবে না। এরপরে দেখো সি নাম্বার, পারচেসড স্টেশনারি অন ক্রেডিট টাকা 20,000, মানে ধারে ক্রয় করেছে মণিহারি। ঠিক আছে, তো মণিহারি অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। মণিহারি অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ক্রয় করেছি, এবং ধারে যেহেতু ক্রয় করেছি, তাহলে আমার অ্যাকাউন্ট পেবেল মানে পাওনাদার ক্রেডিট, তাই না? তাহলে স্টেশনারি, এখানে স্টেশনারি দেখো, মণিহারি আমরা জানি যে যেটা মণিহারি আমাদের, এটা তো খরচ না, তাই না? এটা আমাদের আসছে, এই জন্য মণিহারি আমরা এখানে স্টেশনারি এখানে সম্পত্তির পাশে বসিয়ে রাখলাম। তাহলে স্টেশনারি ডেবিট আসলো এবং অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট আসলো, আমরা একটু পোস্টিং দিয়ে ফেললাম। এরপরে আসো নেক্সট
সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ টাকা 40,000, মানে সেবা আয় ক্যাশে সেবা আয় অনুষ্ঠিত হয়েছে 40,000 টাকার। তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সেবা আয় ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 40,000 বসালাম, এবং সেবা আয়ের কোনো আলাদা ঘর নাই, আয় ব্যয়ের কোনো ঘর নাই। আমি আগেই বলেছি, আগেও তোমাদেরকে এটা ভিডিও দিয়েছিলাম, বলেছি যেটা আয় ব্যয় সেটা কার সাথে অ্যাডজাস্ট হবে, ক্যাপিটালের সাথে। তাহলে সেবা আয় যেহেতু ক্রেডিট, ক্যাপিটালও ক্রেডিট, তাহলে যোগ হলো। ঠিক আছে, এই যে এখানে আমি টাইপ অফ ওনার সিকিউরিটিতে এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য আর এটা সার্ভিস রেভিনিউর জন্য এটা আমি লিখে দিলাম। তো যাই হোক, ক্যাশ ইন টোটাল যোগ করে 2,20,000 টাকা, মেশিনারি 70,000 টাকা, স্টেশনারি 20,000 টাকা, এই তিনোটা যোগ করে আমার আসলো 3,10,000 টাকা। অ্যাকাউন্ট পেবল 20,000 টাকা, ক্যাপিটাল আমার 2,90,000 টাকা, এই দুইটা আমার যোগ করে আসলো 3,10,000 টাকা। ঠিক আছে, তো 3,10,000 টাকা আমার উভয় সাইড মিলে গেছে, মানে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। দেখো অ্যাসেটস এটা মিলে 3,10,000 হলো, লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি মিলে 3,10,000 হলো। তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেল। এভাবে আমরা খুব সহজে অঙ্কটা সলিউশন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।